ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই সবাই ভালো আছেন। বরাবরের মতন আমি আরিফুল ইসলাম আরিফ আছি আপনাদের সাথে। গত দিনে ক্লাস শেষ করছিলাম, অর্থাৎ ভিডিও শেষ করছিলাম এই যে মাসে, এখানে মাস গণনা, মাস শিখব আমরা। তো মাস যেহেতু শেষ হয়ে গেছে, আমরা আজকে তারিখ দেখব এবং তারিখ শিখব। অ্যান্ড তার আগে বলে নিই, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন বাটনটি চেপে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আর দেরি না করে শুরু করা যাক। দেখেন, আমরা এই জায়গায় দেখতে পারতেছি ইরিল, অর্থাৎ হচ্ছে 1 তারিখ। ইরিল অর্থ হচ্ছে 1 তারিখ, ঠিক আছে? ইরিল অর্থ হচ্ছে 1 তারিখ। সিভিল, সিভিল অর্থ হচ্ছে 10 তারিখ। তারপরে যেটা ইশিপ ইল, ইশিপ ইল অর্থ হচ্ছে 20 তারিখ। সামশিপ ইল, সামশিপ ইল, সামশিপ ইল অর্থ হচ্ছে এই যে 30 তারিখ। সামশিপ ইরিল ইল তার মানে হচ্ছে 31 তারিখ। সামশিপ ইরিল ইল অর্থাৎ 31 তারিখ। অর্থাৎ তাহলে এই যে জিনিসগুলো দেখেন, 1 থেকে 10 পর্যন্ত আমরা গণা জানি না। সাইনো কোরিয়ান, পিওর কোরিয়ান, পিওর কোরিয়ান মনে হয় দেখানো হয় না, তাই না? সাইনো কোরিয়ান দেখানো হচ্ছে। তো সাইনো কোরিয়ানের গণনা আমরা অবশ্যই জানি, সেক্ষেত্রে সেইটা দিয়ে এটা হবে। ইরিল অর্থ 1 তারিখ, সিভিল অর্থ 10 তারিখ, ইশিপ ইল অর্থ হচ্ছে 20 তারিখ, সামশিপ ইল অর্থ হচ্ছে 30 তারিখ, সামশিপ ইরিল ইল তার মানে সেইটা হবে হচ্ছে যে 31 তারিখ। এখন পর্যায়ক্রমে এই জায়গায় এখন দেখেন, আমরা এখন অরিজিনাল কোরিয়ানটাই দেখব। অরিজিনাল কোরিয়ানের ব্যবহার, অরিজিনাল কোরিয়ানের ব্যবহার, অরিজিনাল কোরিয়ান আসলে আমাদের কোথায় কোথায় ব্যবহার হয়, কোথায় কোথায় গণনার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এখানে সিম্পলভাবে এখানে দেওয়া আছে অরিজিনাল কোরিয়ান যেটা, সেটার ব্যবহার কি। অরিজিনাল কোরিয়ানের ব্যবহার সময়ের, ঘন্টা, বয়স, বছর গণনা, মানুষ গণনা, আপেল, কমলা, প্যাকেট, দুধ, আঙ্গুর, কলা, ফুল, তরমুজ, নাশপাতি, পানির বোতল, তরল জাতীয় বোতল, ভাতের বাটি, ঝোল জাতীয় তরকারির বাটি, শরীরের অঙ্গ গণনা, জোড়া গণনা, 1 বার, 2 বার, 3 বার গুণ, অর্থাৎ সেক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা হয় এই যে এইগুলা দিয়ে আমরা অরিজিনাল কোরিয়ান দিয়ে এই জিনিসগুলো আমরা করতে পারবো। এর বাইরে যেটা করতে হবে সেটা হচ্ছে সাইনো কোরিয়ানটা করতে হবে, ঠিক আছে? এইটা শুধু খেয়াল রাখবেন। যেমন দেখেন, তারপরে দেখেন আমরা এখানে আমার অরিজিনাল কোরিয়ানের যেটা সেটা আমরা লিখবো যে অরিজিনাল কোরিয়ান। এর আগে তো সাইনো কোরিয়ান করছি, তাই না? এখন আমরা অরিজিনাল কোরিয়ান করব। অরিজিনাল কোরিয়ান যদি পড়ি তাহলে দেখেন হানা, এই যে বাংলাদেও লিখে দিছি সুন্দর করে হানা। হানা অর্থ হচ্ছে 1। থুল, থুল, থুল অর্থ হচ্ছে 2। তারপরে দেখেন সেট, এই যে বাংলাদেও লিখে দিছি সেট। সেট অর্থ হচ্ছে 3। সেট অর্থ কত? সেট অর্থ হচ্ছে 3। তারপরে দেখেন নেট, নেট অর্থ হচ্ছে 4। নেট, নেট অর্থ হচ্ছে 4। তারপরেরটা যদি দেখাই আমরা, এগুলো নোট ডাউন করবেন, নোট ডাউন করে বেশি বেশি প্র্যাকটিস করবেন, একটু চেষ্টা করবেন, তাহলেই মনে থাকবে, তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। তারপর একটা দেখেন থাসত, থাসত, থাসত অর্থ হচ্ছে গাণিতিক সংখ্যার 5। থাসত অর্থ হচ্ছে 5। ইয়সত, 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 ইয়সত অর্থ হচ্ছে 6। ইয়সত অর্থ হচ্ছে 6। পর্যায়ক্রমে যদি আমরা পরেরটা দেখি তাহলে দেখা যাচ্ছে, দেখেন ইলগোপ, ইলগোপ, ইলগোপ অর্থ হচ্ছে 7। ইলগোপ অর্থ হচ্ছে 7। ইয়দল, এই যে বাংলায় লিখে দিয়েছি ইয়দল, ইয়দল অর্থ হচ্ছে 8। ইয়দল অর্থ হচ্ছে 8। তারপরে দেখেন আহব,
আহব, আহব অর্থ হচ্ছে 9, আহব অর্থ হচ্ছে 9। ইয়ল, ইয়ল অর্থ হচ্ছে 10, এই যে ইয়ল, ইয়ল অর্থ হচ্ছে গাণিতিক সংখ্যা 10। আবার এইটা যদি আমরা একবারে পড়ি, হানাদুল সেত নেট থাসব 1 2 3 4 5 ইলগো, থাসদের পরে ইয়সদ, ইয়সদের পর দেখেন এই কয়টা আপনারা চাইলে মানে খুব সহজভাবে মনে রাখতে পারবেন এবং এইগুলা একবারেই পড়বেন। ইল, হানাদুল সামসা থাসদ, হানাদুল সেত নেট থাসদ, ইলি সামসা ও, ওইটাই ভাবে এটাই হবে। তারপরে দেখেন পর্যায়ক্রমে এখানে কি বলা যায়, এখানে কি করা যায়, ইলগো, অর্থাৎ আপনারা এরকমভাবে মনে রাখতে পারেন, ইলগো গোপ কি, গোপে 7, ইয়দল দলে 8, আহব আহবাদিজা, তারপরে ইয়ল 10 জন, ইয়ল অর্থই 10। তারপরে এইটাই যদি আমরা পর্যায়ক্রমে আবারও দেখি, পরেরগুলো দেখার চেষ্টা করি, তাহলে দেখেন ইউলহান, ইউলহান অর্থ 11, ইউলদু, ইউলদু অর্থ 12, সুমুল অর্থ 20, সুমুলহান 21। তাহলে ইউলহান 11, ইউলদু 12, সুমুল 20, সুমুলহান 21। তারপর কি সরুন, সরুন অর্থ হচ্ছে 30, দন্তস্বয় হুসুকার, সরি দন্তস্বর রয়সুয়ার দন্তন্য সরুন, আর এটা হচ্ছে দন্তস্বয় হুসুকার ময়সল সুমুল। তাহলে দেখেন, তারপরে দেখেন সরুন হান 31, মাহুন, মাহুন অর্থ 40, মাহুন অর্থ 40, মাহুন হান 41, মাহুন অর্থ 40, মাহুন অর্থ 40, মাহুন হান অর্থ 41। তারপরে দেখেন সুইন, 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 সুইন 50, সুইন হান 51, সুইন হান 51। ইয়সুন, ইয়সুন, ইয়সুন হচ্ছে 60, ইয়সুন হান হচ্ছে 61, ইয়সুন হান হচ্ছে 61। তারপরে দেখেন ইলহুন, ইলহুন হচ্ছে 70, ইলহুন হান, ইলহুন হান হচ্ছে 71, ইয়দুন হচ্ছে 80, ইয়দুন হান হচ্ছে 81। তাহলে ইয়দুন হচ্ছে 80 আর ইয়দুন হান হচ্ছে 81। তারপরটা দেখেন আহুন, আহুন অর্থ 90, আহুন হান 91, বেগ, বেগ অর্থ হচ্ছে 100। তাহলে আমরা যদি আবার আর একবার দেখি তাহলে কি দেখা যায়, এই জায়গায় দেখেন কি বোঝা যায়, হানা অর্থ 1, দুল অর্থ 2, সেত অর্থ 3, নেত অর্থ 4, থাসদ অর্থ 5, ইয়সদ অর্থ 6, ইলগোপ অর্থ 7, ইয়দল অর্থ 8, আহব অর্থ 9, ইউল অর্থ 10। তারপরে দেখেন ইউল হান অর্থ 11, ইউল দু অর্থ 12, সুমুল অর্থ 20, সুমুল হান অর্থ 21, সরুন অর্থ 30, সরুন হান অর্থ 31, মাহুন অর্থ 40, মাহুন হান অর্থ 41, সুইন অর্থ 50, সুইন হান অর্থ 51, ইয়সুন অর্থ 60, ইয়সুন হান অর্থ 61, ইলহুন অর্থ 70, ইলহুন হান অর্থ 71, ইয়দুন অর্থ 80, ইয়দুন হান অর্থ 81, আহুন অর্থ 90, আহুন হান অর্থ 91, বেগ অর্থ 100। তাহলে এটাও আমাদের শেখা হয়ে গেল। এর পর্যায়ক্রমে যদি আমরা ক্যালেন্ডার দেখি তাহলে সেই ক্ষেত্রে এই দেখেন ক্যালেন্ডারের আগে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেইটা হচ্ছে দিনের নাম দেখতে হবে, সপ্তাহটা আমাদের পড়তে হবে। সপ্তাহটা অবশ্যই এখানে আছে, অবশ্যই এই যে দেখেন সপ্তাহ হচ্ছে বারের নাম। আপনারা অবশ্যই নোট ডাউন করবেন না, আশা করি। হ্যাঁ, নোট ডাউন না করলে কিন্তু এটা মনে রাখা কখনোই সম্ভব না। এই দেখেন সুন্দর করে দেখেন, এটা হচ্ছে বারের নাম, 7 দিনের নাম। ইয়োইল অর্থ হচ্ছে বার, ইয়োইল অর্থ হচ্ছে বার।
বারের নাম। তাহলে দেখেন পর্যায়ক্রমে যদি আমরা এই জায়গায় দেখি তাহলে কি কি দেখা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে এখানে? ইরিওইল, ইরিওইল, ইরিওইল হচ্ছে ছুটির দিন। কোরিয়াতে ছুটির দিনকে বলা হয় ইরিওইল, অর্থাৎ রবিবারের দিন। এই দিনে কেউ কোনো কাজ করে না সহজে। যদি একান্তই সেই জরুরি লেভেলের কোনো কাজ না থাকে বা কোম্পানি ওভারটাইম না থাকে, সেই ক্ষেত্রে কেউ কাজ করে না। এই দিন ছুটির দিন, তারা গির্জায় যায়, তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে। এবং পর্যায়ক্রমে কোরিয়াতে যত প্রতিষ্ঠান আছে, শিক্ষাঙ্গকে যত প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠান এই দিন খোলা থাকে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যারা প্রাথমিক ট্রেনিংগুলো নেয়, এই দিনে খোলা থাকে। অন্য যে কোনো একদিন তাদের বন্ধ থাকে। তাহলে কি পড়লাম আমরা? ইরোইল অর্থ হচ্ছে রবিবার। ওয়ারিওইল, ওয়ারিওইল অর্থ হচ্ছে সোমবার। ওয়ারিওইল, ওয়ারিওইল, ওয়ারিওইল। তারপরে হুয়াই ওইল, তারপরেরটা হচ্ছে হুয়াই ওইল, তারপরেরটা হচ্ছে হুয়াই ওইল। হুয়াই ওইল হচ্ছে মঙ্গলবারের দিন। হুয়াই ওইল হচ্ছে মঙ্গলবারের দিন। তারপর হচ্ছে আমরা সুই ওইল, সুপুরি কবে? বুধবারের দিন। সুই ওইল, সুপুরি বুধবারের দিন। তারপরে দেখেন এই যে বুধবার। তারপরে হচ্ছে মগি ওইল, তারপর হচ্ছে মগি ওইল। মগি ওইল হচ্ছে, মগ অর্থ হচ্ছে গলা, মগি ওইল গলা পরীক্ষা করি আমরা বৃহস্পতিবারের দিন। তারপর মগি ওইল অর্থ হচ্ছে বৃহস্পতিবার। খুমি ওইল, খুম, আমরা খুম ধরে শুয়ে থেকে কিবার? শুক্রবার। খুমি ওইল, খুম ধরে কাজে যায় না। খুমি ওইল, অযথা বাহানা দেখাই, শুক্রবারের দিনে ছুটি কাটানোর ধান্দা করি আমরা। এদিকে তো শনিবার রবিবার ছুটি আছে, শুক্রবারের দিনেও আমরা অনেক সময় ধান্দা করি ছুটি কাটানোর, সেই খুম ধরে থাকি। খুমি ওইল অর্থ হচ্ছে শুক্রবার। তারপর হচ্ছে থই ওইল, সব কাজকাম থই ওইল, থই ওইল হচ্ছে শনিবারের দিন। এই তো মোটামুটি আমরা এইটাও শিখে ফেললাম। অবশ্যই সবাই নোট ডাউন করবেন, নোট ডাউন করলে আপনাদের জন্য সুবিধা হবে। এগুলো তো অবশ্যই সবাই পড়ছেন, তাই না? এগুলো অবশ্যই প্র্যাকটিস করছেন না আপনারা? তারপরে একটা জিনিস নোটিশ করেন, এইটা অবশ্যই আমি বলি, যতই পড়িবে ততই শিখবে। বিশেষ দ্রষ্টব্য, আমাদের রাইটিং টাইপিংয়ে মধ্যে ভুল থাকতে পারে, যেহেতু এটা একটা কম্পিউটারের মাধ্যমে করা। আসলে এখানে অনেক ধরনের ভুলও থাকতে পারে, টাইপিং মিস্টেকও থাকতে পারে, অথবা যে কোনো ধরনের মিস্টেকও থাকতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে সংশোধন হওয়ার সুযোগ করে দেবেন, আমরা যাতে ভুলটাকে সংশোধন করে নিতে পারি। আমাদের যদি কোনো ভুল থাকে, অবশ্যই মানুষ মাত্রই ভুল থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমার ভুলটা সংশোধন করে দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে জানানো হলো। তারপরে পর্যায়ক্রমে আমরা কোথায় পড়াশোনা করলাম? আমরা পড়াশোনা করলাম হচ্ছে বার। এরপরে যেহেতু আছে তারিখ, ঠিক আছে, যেহেতু তারিখ আছে সেই ক্ষেত্রে আমরা তারিখের ক্ষেত্রে দেখব। এগুলো একটু মিশে দেই, এগুলো সুন্দর করে নোট ডাউন করবেন। নোট ডাউন না করলে, এগুলো আবার বলতেছি, নোট ডাউন না করলে আপনারা এগুলো মনে রাখতে পারবেন না। আর বেশি বেশি লিখবেন, বেশি বেশি লিখলে আপনাদের এগুলো খুব শর্টকাট সময়ে মনে হয়ে যাবে। দেখেন এখন এই জায়গায় দেখেন ক্যালেন্ডার। ক্যালেন্ডার যদি আমরা বলতে যাই, ওই যে আমরা 1, 2 শিখে আসছি না, আমরা এখানে মাস শিখছি না, তাহলে এই জায়গায় ক্যালেন্ডারও সহজ। এই যে দেখেন ক্যালেন্ডারের তারিখ উল্লেখ করে সব কিছু দেওয়া আছে। ইরিওইল, ইরিওইল অর্থ রবিবারের দিন, ছুটির দিন। অর্থাৎ কোরিয়াতে দেখেন 1 মাসে ছুটির দিনগুলা এই যে 1 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, 29 তারিখ, এইটা হচ্ছে ইরিওইল। এই দিনে কোনো কাজ করে না, এই দিন পুরোটা ছুটির দিন। এখন এই যে দেখেন ওয়ারিওইল, সোমবার, এই সোমবারের দিন কাজ করবে। হুয়াই ওইলেও কাজ করবে, এটা হচ্ছে মঙ্গলবারের দিন। তারপরে সুই ওইল, সুপুরি আমরা কিবারে? বুধবারের দিন। এই দিনেও আমরা প্রস্তুতি নিয়ে কোম্পানিতে যাব, কাজ করব। এবং পর্যায়ক্রমে দেখেন পরেরটা দেখেন মগি ওইল, মুগ অর্থ গলা, আমরা বুধবারের দিনে গলা পরীক্ষা করি। তারপরে বৃহস্পতিবারের দিনে গলা পরীক্ষা করি। সুই ওইল বুধবারের দিন, মগি ওইল
বৃহস্পতিবারের দিন, খুম ইল হচ্ছে শুক্রবারের দিন, তারপরে থই ইল, এটা হচ্ছে কোরিয়ানদের ছুটির দিন, এটাও কোরিয়ানদের ছুটির দিন। সুন্দর করে মনে রাখবেন, মনে রাখার চেষ্টা করবেন, বেশি বেশি করবেন, তাহলেই মনে রাখবেন। এখন দেখেন পর্যায়ক্রমে যদি পরেরগুলো আমরা দেখি, তাহলে এখানে কি দেওয়া আছে, সপ্তাহ, মাস এবং বছর, তাই না? সপ্তাহ, মাস এবং বছর। এখন দেখেন এখানে আমরা প্রথমে দেখব সপ্তাহ। সপ্তাহ আসলে অনেক সপ্তাহ হইতে পারে না, এই সপ্তাহ, গত সপ্তাহ, আগামী সপ্তাহ, পরবর্তী সপ্তাহ, তার গত সপ্তাহ, এগুলো আমরা এইটা থেকেই শিখে নেব। দেন এগুলো আমরা অবশ্যই নোট ডাউন করবো, নোট ডাউন করলে আমাদের জন্য সহজ হবে। তাহলে দেখেন এই সপ্তাহকে কি বলা হচ্ছে, ইবনজু। ইবনজু অর্থ হচ্ছে এই সপ্তাহ, ইবনজু অর্থ হচ্ছে এই সপ্তাহ। তারপরে দেখেন আমরা যদি বলি পরবর্তী সপ্তাহ, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, থাওমজু, পরবর্তী সপ্তাহ। থাওমজু মানে পরবর্তী সপ্তাহ। তারপরে যদি বলি গত সপ্তাহ, যেটা গত হয়ে গেছে, গত সপ্তাহে একটা মিটিং ছিল, সেই মিটিংটা করে আসছি, একটা ডেট ফিক্সড করছি, সামনের মাসে আবার মিটিং দিব, বা আমরা সেই জায়গায় একটা ডিসিশন নিছি, এই যে যেমন গত সপ্তাহ। দেখুন জিনানজু, গত সপ্তাহ। জিনানজু অর্থ গত সপ্তাহ, জিনানজু অর্থ গত সপ্তাহ। তার মানে আমরা পরবর্তী সপ্তাহে কোনো কিছু ফিক্সড করে রাখছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেইটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই যে ছুটির দিন, থাউন, পরবর্তী সপ্তাহ। থাউন অর্থ আগামী সপ্তাহ বা পরবর্তী সপ্তাহে, যে এই জায়গাতেই দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আর এইটা হচ্ছে জুমাল। জুমাল অর্থ হচ্ছে সপ্তাহে ছুটির দিন। জুমাল অর্থ হচ্ছে সপ্তাহে ছুটির দিন, অর্থাৎ সপ্তাহের শেষের দিন, সপ্তাহের শেষ দিন, ছুটির দিন, যেটা বলবেন ওইটা। তবে অবশ্যই সবাই নোট ডাউন করে নেন। পর্যায়ক্রমে আমরা যদি তারিখ দেখি, দেখেন ইল অর্থ এক, ইল অর্থ দিন, ইল অর্থ কাজ, ইল অর্থ তারিখ, এক, দিন, কাজ, তারিখ বোঝানো হয়। দেখেন মিওসিল কত তারিখ, মুসুন ইয়োইল, মুসুন ইয়োইল কি বার, মুসুন ইয়োইল কি বার, প্রয়োজনে না পারলে ভেঙে ভেঙে বলবেন। মুসুন ইয়োইল কি বার, ইল, ইল অর্থ হচ্ছে দিন, তারিখ, সব কিছুই বোঝায়। ফাম, ফাম অর্থ হচ্ছে রাত, ফাম। তারপরে দেখেন মেইল, মেইল অর্থ হচ্ছে প্রতিদিন, মেইল, মেইল অর্থ হচ্ছে প্রতিদিন। একটা মেইল গাড়ি আসে পারে প্রতিদিন, মেইল ট্রেন আছে প্রতিদিন, সেই ক্ষেত্রে কি আছে, মেইল, মেইল অর্থ হচ্ছে প্রতিদিন, মেইল অর্থ হচ্ছে প্রতিদিন। অনুল, অনুল হচ্ছে আজকের দিনটাকে বলা হয়, যেটা আজকের দিন সেইটাকে বলা হয় অনুল। অনুল অর্থ হচ্ছে আজ, অনুল অর্থ আজ, অনুল অর্থ আজ। নেইল, নেইল অর্থ হচ্ছে আগামীকাল, নেইল, নেইল, নীল মানে আগামীকাল তোমার সাথে দেখা করবো, নীল খাগু শিক্ষয়। তাহলে দেখেন, তারপরে দেখেন অজে, অজে অর্থ হচ্ছে গতকাল, অজে, অজে অর্থ হচ্ছে গতকাল। হ্যাঁ, খুচকে গত পরশু, খুচকে অর্থ গত পরশু, খুচকে অর্থ গত পরশু। মুড়ে, মুড়ে অর্থ হচ্ছে আগামী পরশু, মোড়ে, মোড়ে অর্থ হচ্ছে আগামী পরশু। তারপরে এটা যদি আমরা পর্যায়ক্রমে মাস গণনা দেখি, ওয়াল অর্থ মাস, খেওয়াল অর্থ মাস, নির্দিষ্ট, ওগুলো দেখেন ওই যে এককগুলোর মধ্যে দেওয়া আছে, ওইটা আমি পর্যায়ক্রমে আপনাদের দিয়ে দেবো ভিডিওটা, ঠিক আছে। যেদিন আমি এককগুলো দেবো, আমার কাছে এককের অনেক বড় একটা লিস্ট আছে, সেইটা আমি আপনাদের সেইভাবেই দেওয়ার চেষ্টা করবো, এক ভিডিওতে যাতে সবগুলো শেষ হয়ে যায়। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, প্রত্যেকটা জিনিস নোট ডাউন করবেন, তাহলে আপনাদের জন্য সুযোগ সুবিধা মানে হবে কি, আপনারা যে জিনিসগুলো নোট ডাউন করতেছেন, যেটা যেটা পারতেছেন সেটা বাদ দিয়ে পরবর্তীটা আবার পড়াশোনা করবেন। পর্যায়ক্রমে একটা কথা বলি, পড়াশোনার সুন্দর একটা টেকনিক শেখাই দিই, বা মনে রাখার একটা টেকনিক শেখাই দিই। একবারে তো সবগুলো মনে রাখা সম্ভব না, তাই না? এখানে আমি হয়তো 20টা, 30টা, 50টা, 100টা হয়তো অড মিনিং বলতেছি, 100টা তো মনে রাখা একবারে সম্ভব না, তাই না?
প্রথমত অবস্থায় আপনি শুরু করবেন হচ্ছে 3টা ওয়ার্ড মিনিং বা 5টা ওয়ার্ড মিনিং একসাথে নেবেন। এই 5টা প্রথমে মুখস্থ করবেন। এই 5টা মুখস্থ হয়ে যাওয়ার পরে পর্যায়ক্রমে আবার 5টা নেবেন। সেই 5টাও যখন মুখস্থ হয়ে গেল তখন এই 10টা একবার রিভিশন দেবেন, খাতায় নোট ডাউন করবেন, সুন্দর করে লিখবেন, দেখবেন আসলে কোনটা কোনটা মনে আছে। এই 10টার মধ্যে 10টাই মনে থাকবে এমন কোনো কথা না, হয়তো 10টার মধ্যে 7টা মনে আছে, 3টা মনে নেই, বা 8টা মনে আছে, 2টা মনে নেই। এই 2টা সহ আবার পরবর্তী আবার 5টা নেন, সেই 5টা সহ আবার এই 2টা সহ আবার রিভিশন দেন, আবার পড়েন, আবার মুখস্থ করেন। পর্যায়ক্রমে যখন 15টা হলো তখন পর্যায়ক্রমে শুরু থেকে এই 15টাই আবার নেন। এই 15টা আপনার আবার ক্লিয়ার হয়েছে কিনা সেটা চেক করে নোট ডাউন করে তারপরে আবার পর্যায়ক্রমে 2-1টা শর্ট থাকলে সেটা আবার নোট ডাউন করেন। পর্যায়ক্রমে সেইটা নোট ডাউন করে পরবর্তী সময়ে আরও ওর সাথে আবার 5টা যোগ করে নেন, প্লাস করে নেন। সেই 5টাও যখন পড়া শেষ হয়ে যাবে পর্যায়ক্রমে ওই 5টা সহ আগেগুলো সহ রিভিশন দেন। পর্যায়ক্রমে যে কয়টা বাকি থাকবে এই কয়টা আবার রিভিশন দেন, দেখেন আপনি ঠিক হয়ে যাবে। তবে একবারে পড়তে যাবেন না, একবারে পড়তে গেলে কখনোই এটা মনে থাকবে না, এটাই স্বাভাবিক। কারণ নতুন একটা ভাষা আমরা শুধুমাত্র কেবলমাত্র শুরু করছি, বাট আমাদের তো আগে কলা কৌশলগুলো জানতে হবে, ওয়ার্ড মিনিংগুলো মনে রাখতে হবে, ওয়ার্ডগুলো তো মাথায় খেলতে হবে, ওয়ার্ডগুলো তো মনে রাখতে হবে, তাই না? দেন তারপরে যে আমাদের ওয়ার্ড মিনিংগুলো কাজে আসবে। এই জন্য বলতেছি, বারবার বলতেছি, আপনারা প্রত্যেকটা জিনিস লিপিবদ্ধ করবেন, লিখবেন। লিখলে হবে কি, এই ভিডিও তো সবসময় দেখা সম্ভব না, তাই না? প্রয়োজনে ভিডিওটি ডাউনলোড দিয়ে আপনাদের কাছে রেখে দেবেন, যখন মনে চাবে যে জায়গায় আটকে যাবেন সেই জায়গায় আপনারা দেখতে পারবেন। এখন দেখেন, থাল, থাল অর্থ হচ্ছে মাস। এখানে কি ওয়াল অর্থ কী করে আসলাম, ওয়াল অর্থ মাস, তার মানে এখানে থাল অর্থ হচ্ছে মাস। থাউন থাল আগামী মাস, থাউন থাল অর্থ হচ্ছে আগামী মাস, থাউন থাল অর্থ হচ্ছে আগামী মাস। ইবন থাল এই মাস, রানিং মাস। ইবন থাল অর্থ হচ্ছে এই মাস, ইবন থাল অর্থ হচ্ছে এই মাস। খেওয়াল অর্থ হচ্ছে নির্দিষ্ট করে কোনো মাসকে বোঝানো হয়, খেওয়াল অর্থ হচ্ছে নির্দিষ্ট করে কোনো মাসকে বোঝানো হয়। উদাহরণস্বরূপ আমার ওই যে আপনার এককগুলোর মধ্যে দেওয়া আছে, সুন্দর করে দেখাই দেবো আবার পর্যায়ক্রমে, আপনারা দেখতে থাকেন। তারপরে দেখেন, জিনান থাল গত মাস, জিনান থাল গত মাস। এই যে এই জায়গায় মাসের দিনের এখানে যা পড়ে আসছে এখানে সেম, শুধু ওয়ালটা বা থালটা এখানে লেগে গেছে। তারপরে দেখেন, মারিল মাসের শেষ দিন, মাল ইল অথবা মারিল। মারিল অর্থ হচ্ছে মাসের শেষ দিন, মাসের শেষ দিনকে মারিল বলা হয়। মেওয়াল প্রতি মাস, প্রত্যেক মাস গণনার ক্ষেত্রে, প্রত্যেক মাসের ক্ষেত্রে যদি বলি আমরা তাহলে মেওয়াল বলতে হবে। মেওয়াল অর্থ হচ্ছে প্রত্যেক মাস। তারপরে দেখেন বছর, তারপরে কি দেখতেছি আমরা, তারপরে দেখতেছি হচ্ছে বছর। নিউন অর্থ হচ্ছে বছর, নিউন অর্থ হচ্ছে বছর। তারপরে দেখেন, এখন পর্যায়ক্রমে এটা যদি আমরা মনে রাখার মতো দেখি, এখানে দেখেন কিছু দেওয়া আছে, এইটাই দেখেন। উলহে অর্থ এই বছর, উলহে অর্থ চলতি বছর, উলহে অর্থ চলতি বছর। নিনিয় আগামী বছর, সামনের বছর যেটা আসবে সেটাকে বলা হচ্ছে নিনিয়। মেনিয়ন বলা হচ্ছে প্রত্যেক বছর, মেনিয়ন অর্থ হচ্ছে প্রতি বছর। যেমন নিনিয়ন অর্থ হচ্ছে আগামী বছর, মেনিয়ন অর্থ হচ্ছে প্রতি বছর। তারপর হচ্ছে জাগনিয়ন অর্থ হচ্ছে গত বছর, জাগনিয়ন অর্থ হচ্ছে গত বছর। ইয়নমাল অর্থ হচ্ছে বছরের শেষ দিন, ইয়নমাল অর্থ হচ্ছে বছরের শেষ দিন। তাহলে দেখেন, এগুলো প্রত্যেকটাই শিখলাম, এগুলো আপনারা নোট ডাউন করবেন। আবারও বলতেছি, এক কথা বেশি বললে আপনাদেরও খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে, আপনাদের মুখস্থ করার সুবিধার্থে নোট ডাউন করবেন। তারপরে দেখেন, আমরা কোথাও বিভিন্ন জায়গাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্থান অধিকার করি না? সেম লেভেলটা যদি আমরা এখানে বলি তাহলে দেখেন, সদ্গে অর্থ হচ্ছে প্রথমে, সৎকে প্রথমে। তারপরে দেখেন দুবনকে অর্থ হচ্ছে দ্বিতীয়। সেবনকে অর্থ হচ্ছে তৃতীয়। তারপরে নেবনকে অর্থ হচ্ছে চতুর্থ। তাহলে কি হচ্ছে, সৎকে প্রথম, দুবনকে দ্বিতীয়, সেবনকে তৃতীয়, নেবনকে চতুর্থ। তারপরে দেখেন
থাসত বনকে পঞ্চম, থাসত বনকে পঞ্চম। তারপর একটা যদি বলি 6, 7, 8, 9, 10 এরকম করে বলতেই থাকবেন, আপনার সমস্যা নেই, প্র্যাকটিস করতেই থাকবেন। থাসদের পরে কি? ইয়সৎ, ইয়সৎ বনকে 6 নম্বর স্থান, 6 নম্বর। তারপরে কি আছে? ইলগোপ, ইলগোপ বনকে, ইলগোপ বনকে 7 নম্বর। আহব বনকে, ইয়দল বনকে, ইউল বনকে, ইউলহান বনকে। এরকমভাবে পর্যায়ক্রমে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। এই যে সামনে এখানে আমার দেখতে পাচ্ছেন ঘড়ি, ঘড়ির সময়টা আসলে দেখাবো আমি আপনাদের, তবে আগামী ভিডিওতে আমি আপনাদেরকে ঘড়ির বিষয়টাই ক্লিয়ার করব, ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব। সবাই দেখবেন 1, 2 অর্থাৎ সাইনো কোরিয়ান এবং পিওর কোরিয়ানটা দুইটাই সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করবেন, সুন্দরভাবে মুখস্থ করবেন। তবে আমি চেষ্টা করব আগামী ভিডিওতে আপনাদেরকে নিয়ে আমি যাতে এই যে ঘড়ির সময়টা ক্লিয়ার করতে পারি, ঘড়ির সময়টা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশ্যই সবাই সাথেই থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাটনটি চেপে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে ভিডিওটি আর লম্বা না করে আজকে এই পর্যন্তই শেষ করলাম। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।